শুভ সকাল। আর এখন কটা বাজে? এখন বাজে সকাল 8:10। আর এখন থেকে আজকের ব্লগটা শুরু করলাম। তো বলো তোমরা সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই খুব খুব ভালো আছো। আর আমি তো আজকে ভীষণই ভালো আছি, কারণ আজকে হলো সরস্বতী পুজো। তো তার জন্য ভীষণই মজা, ভীষণই আনন্দ। আর আমার পেছনটা দেখে তোমরা হয়তো বা বুঝতেই পারছো আমি কোথায় থেকে কথা বলছি। হ্যাঁ, বাবার বাড়ি চলে আসছি। আর এটা হলো আমার ছোট ভাইয়ের ঘর। তো আজকে সরস্বতী পুজো বলে কথা, তো সবাই মিলে না একসাথে বাবার বাড়িতে সরস্বতী পুজোটা করছি। তো তার জন্য সকালেই 6টা নাগাদ চলে আসছি, এসে সবাই মিলে এই যে সরস্বতী মায়ের আয়োজন সব কিছু করা হয়ে গেছে। তো এখন পুরোহিত মশাই আসলে মানে পুজো হবে, তো সবাই মোটামুটি রেডি হয়ে গেছে। আর আমি এই যে সিম্পলভাবে একটু সাজুগুজু করে নিলাম। তো এখন চলো মায়ের দর্শন তোমাদের করাই। আর আমি জানি এখন সবার বাড়িতেই পুজো নিয়ে সবাই ব্যস্ত, তো তোমরা কে কীভাবে পুজোটা কাটালে অবশ্য কিন্তু আমাকে কমেন্ট করবে, ঠিক আছে? তো চলো এবার মায়ের দর্শন করাই। পুজোর কতটুকু আয়োজন করলাম ছোট্ট করে আমরা সবাই মিলে, সেটা না হয় দর্শন করাবো। তারপর যখন পুরোহিত মশাই আসবে, পুজো হবে, তো সারাটা দিন আমি কিভাবে কাটাই সব কিছু তোমাদের সাথে আজকে শেয়ার করব, ঠিক আছে? তো চলো এবার একটু মায়ের দর্শন করিয়ে তারপর সারাটা দিন শুরু করি। তো দেখো বন্ধুরা, এই যে হলো আমাদের সরস্বতী মায়ের প্রতিমা। আর প্রতিমাটা দেখো খুবই সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে। দেখো মায়ের মুখখানি কতটুকু সুন্দর লাগছে বলো। তো এই যে এটা হলো মায়ের প্রতিমা। আর এদিকটায় এই যে সাজানো হয়েছে, এদিকটায় আলপনা দেওয়া হয়েছে, ঠাকুর মশাই এসে মানে ঘট বসানো। আর এদিকটায় এই যে ফল মিষ্টি দিয়ে যতটুকু পারলাম সবাই মিলে রেডি করলাম। এদিকটাই দেখো বই, তারপর এই যে লুচি, তারপর সুজি, মিষ্টি, ফল। আর এদিকটাই এই যে ঘরটা রাখলো, এটা ঠাকুর মশাই এসে ঘরটা বসাবে। তারপর মোম, প্রদীপ, ধূপকাঠি জ্বালানো হবে। এদিকটায় সব কিছু নেওয়া হয়ে গেছে, দুব্বা, বেলপাতা, ফুল, সিঁদুর, চন্দন। এখানে অঞ্জলির জন্য নেওয়া হয়েছে ফুল। তো মোটামুটি সব কিছু গুছানো, এখন শুধু মায়ের মানে পুরোহিত মশাই আসার সময় বাকি। তো কীরকম লাগলো আমাদের মায়ের প্রতিমাটা অবশ্য কমেন্ট করে বলো। আর এদিকটায় যে সবাই বসে আছে, এই দেখো আমার মেয়ে, দেখতে পাচ্ছ? এই যে প্রিয়সী শাড়ি টাড়ি পরে সাজুগুজু করে রেডি। এদিকটায় এই দেখো মিত হ্যালো গেলো। আর এই যে আমার বড়মশাই, এদিকটায় আখি হ্যালো বলো। এই যে বৌদি। আর এই যে মন খারাপ গুরু, দেখতে পাচ্ছ মনটা খারাপ দেখো। তো সবাই রেডি, এখন যখন পুরোহিত মশাই আসবে তখন পুজোটা শুরু হবে। সরস্বতী ম্যাম মাথা টুপি দিয়ে ম্যাম। বেদাঙ্গ বিদ্যা স্থানব্বই এবচ এসো পুষ্পাঞ্জলি ওম শ্রী 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 মাল্যম গন্ধানু লেপনম বিহান। তো বন্ধুরা দেখো, এই যে মায়ের পুজো হয়ে গেছে। এই কিছুক্ষণ হলো পুরোহিত মশাই পুজো করে গেল, আর খুব সুন্দর করে পুজোটা করলো, সত্যি খুব ভালো লাগলো। তো মায়ের পুজো কমপ্লিট। আর এখন দেখো সবাই বসে গেছে প্রসাদ নিয়ে, প্রসাদ খেতে। এই যে এদিকটায় গুডু, মা, এই যে বৌদি, আখি। আর এদিকটায় এলে এই যে সব প্রসাদ দেখতে পাচ্ছ। আর এই যে এটা তো বিশেষ মানে পুজোর প্রসাদ, খই দিয়ে দই দিয়ে মাখা। এই প্রসাদটা নাকি সরস্বতী মায়ের খুব পছন্দের খাবার। তো এখন সবাই প্রসাদ খাচ্ছে। তো চলো আমরাও প্রসাদটা খেয়ে নিই, খেয়ে তারপর পরে তোমাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা দেখলেই পুজো হলো, প্রসাদ টসাদ খাওয়া হলো। আর এই প্রসাদে তাদের হলো না, এই দেখো আবার চাউমিন খাচ্ছে। এই দেখো মিত, তারপর পিউ, আর এই যে নাম বল
গুডু, তারা তিনজন একসাথে খাচ্ছে। আর এই যে এদিকটায় শাশুড়ি মা বসে আছে। আর রান্না বান্না আজকে পুজো বলে কথা, তো প্রসাদে মানে প্রসাদে না রান্নাতে আছে খিচুড়ি, তারপর ভাজা, বাঁধাকপির তরকারি, এইগুলো আজকে প্রসাদে আছে। আর এদিকটায় দেখো আঁকি বসে বসে কি করছে, নারকেল কোড়াচ্ছে খিচুড়িতে দেওয়ার জন্য। তো চলো, এখনো তো রান্নাবান্না হয়নি, মা রান্নাবান্না করছে, সব কিছু কাটা বাটা গুছানো হয়ে গেছে। রান্নাবান্না হলে তো অবশ্যই দেখানো হবে। তো চলো, যতটুকু মানে করা হয়েছে সেটাই নয় তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, তারপর রান্নাবান্না হলে তো অবশ্যই দেখাবো। এই যে বন্ধুরা, এই যে এই দিকটাই দেখো, এই যে বাঁধাকপির জন্য এখানে আলুটা ভাপানো আছে, মানে সিদ্ধ বসিয়েছে, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এদিকটায় এই যে খিচুড়ি বসানো হয়েছে, এখনো জাল উঠেনি খিচুড়ি। এই যে চাল মানে চাল দেওয়া হয়নি, এই যে এদিকটায় মুগ ডাল দেওয়া হয়েছে, মুগ ডালটা সিদ্ধ হলে তারপর গোবিন্দভোগ চাল দেওয়া হবে। তো এখানে খিচুড়ির ডাল বসানো হয়েছে। আর খিচুড়িতে সবজি, এই যে এখানে দেখো কুমড়ার ডুগু, কুমড়, আলু, সিম সব সবজি দিয়ে খিচুড়ি হবে। আর এই খিচুড়িটা খেতে কিন্তু বেশ ভালো লাগে বলো। আর এদিকটায় এই যে গোবিন্দভোগ চালটা ধুয়ে রেখেছে। আর বাঁধাকপির জন্য এই যে বাঁধাকপিটা দেখো এদিকটায় ভাপিয়ে নিয়েছে। দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ দাঁড়াও। আর এদিকটায় দেখো এই যে কাঁচা লঙ্কা, আদা পেস্ট করা হয়েছে, এখানে বাদাম টাদাম সব রাখা আছে। আর এই যে বেগুন, তারপরে দেখো হলুদ হলুদ ফুলকপি, কখনো খাইনি, আজকে নাকি এগুলো বেসন ভাজা করবে। আর ভীষণ আমাদের বাড়িতে আওয়াজ, ছোট বড় সবার ভীষণ আওয়াজ, জানি না তোমরা কতটুকু শুনতে পাচ্ছ। আজকে বাঁধাকপির তরকারি, সবজি দিয়ে খিচুড়ি, আর তার সাথে হবে ভাজা। তো চলো রান্নাবান্নাটা হোক, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এটা দেখো, এটা হলো আমাদের ক্লাবের পুজো, অর্থাৎ জনকল্যাণ সংঘ ক্লাবের পুজো। মেয়ে আর মিত গিয়েছিল, তো তারা একটু ভিডিও করে আনলো ক্লাবের মানে পুজোটা, আর পাশার একটা ক্লাব ছিল সেই ক্লাবের পুজোটা। তো তোমাদের সাথে তার জন্য মায়ের প্রতিমাগুলো একটু শেয়ার করলাম। তো কীরকম লাগলো অবশ্য কমেন্ট করে বলো। তো বন্ধুরা, রান্নাবান্না তো হয়ে গেছে, খিচুড়ি, বাঁধাকপি আর ভাজাটা এখন হচ্ছে। তো এখন সবাই খাওয়া দাওয়া করব। তো ভাবলাম তোমাদেরকে তার খিচুড়িটা হওয়ার পর দেখানো হয়নি, এই যে এদিকটাই ভাজা হচ্ছে। তো চলো এবার তোমাদেরকে একটু খিচুড়িটা দেখিয়ে দিই, দেখিয়ে তারপর সবাই মিলে একসাথে খাওয়া দাওয়াটা করি। খাওয়া দাওয়াটা করে একটু রেস্ট করব। আর কোথায় বেরোবো বলো, মেয়ে বলছে স্কুলে যাবে না, তো তার জন্য আর স্কুলে যাওয়া হয়নি। মেয়ে বলছে শরীরটা ভালো লাগছে না, বাড়িতেই থাকবো, একটু রেস্ট করব। কারণ আর মানে আজকে তো 14 তারিখ, 20 তারিখ থেকে ওদের মাধ্যমিক এক্সাম, তো তার জন্য আবার পড়াও আছে। তো তার জন্য সকালটা আর পড়াই হয়নি, তো বিকাল থেকে আবার পড়াশোনা, তো তার জন্য আর যাওয়া হয়নি। তো এখন সবাই খাবো। তো গুডু ছোটটা আর ওর মা গিয়েছে। এদিকে আমাদের পাশের বাড়ি একজন মাসি এসছে, ওনাকে একটু খিচুড়ি প্রসাদ খাওয়া হলো। তো এখন চলো তোমাদেরকে একটু প্রসাদগুলো দেখিয়ে, প্রসাদ না খিচুড়িটা দেখিয়ে খাওয়া দাওয়া করি, করে বিকালে আসছি। বৌদি দেখে যাও। তো দেখো এই দিকটায় এই যে বেগুনি আর ফুলকপির পকোড়া এগুলো হচ্ছে, এদিকটায় বেসনগুলা বাকিগুলো করবে। তো এদিকটায় এই যে বৌদি, অন্ধকার লাগে, বৌদি করছে। আর এই যে এদিকটায় হলো বাঁধাকপির তরকারি, আলু দিয়ে বাঁধাকপি। আর এদিকটাই হলো খিচুড়ি, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। আর দেখবে মানে পূজার সময় না খিচুড়িটা খেতেই ভালো লাগে, সবজি দিয়ে খিচুড়ি, একদম ঘন করে খিচুড়িটা করলো মা। এখন সবাই খিচুড়ি খাবো, বারবারই প্রসাদ বলি, প্রসাদই এটা খিচুড়ি। আর এদিকটায় তো বাঁধাকপি দেখতেই পেলে। এখন ভাজাগুলি হোক, হলে খাওয়া দাওয়া করি, করে পরে আসছি। গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা। এখন বাজে 5:30। আর এই যে রেডি হলাম, এখন একটু যাচ্ছি আমাদের মানে পাড়াতেই বটতলি বলে একটা জায়গা আছে, ওইখানটায় মানে সরস্বতী পুজো হয়, ভীষণ বড় করে মায়ের প্রতিমা হয়। তো ওইখানটায় যাচ্ছে, একটু মানে পুজোটা দেখে আসবো। আর তার সাথে এখানটায় লাইট আছে, একটু কথা বলা যাচ্ছে। আর তার সাথে ছোট্ট করে একটা মেলা হয়, সেটা একটু ঘুরে তারপর চলে যাব বাড়ি। তো চলো যাই, ওইখানটায় গিয়ে মায়ের প্রতিমা দেখি, দেখে যতটুকু পারি তোমাদের সাথে মায়ের প্রতিমা মেলাটা ঘুরিয়ে দেখাবো। তারপর বাড়ি গিয়ে তোমাদের সাথে পরে কথা বলছি। তো চলো এখন বেরিয়ে পড়ি। তো দেখো বন্ধুরা, চলে আসছি মায়ের প্রতিমা দেখার জন্য। আর দেখতেই পাচ্ছ কত বড় সরস্বতী মায়ের প্রতিমা, এটা কত উঁচু হবে আমি নিজেও জানি না।
ভীষণই বড় আর এত ভিড়, মানে কি বলবো, ভালো লুক হয়েছে, ভালোই লাগছে। একটা ছোট্ট মেলার মতো হয়ে গেছে। মায়ের প্রতিমা তো সবাই দেখতে পাচ্ছ, আর চারদিকে মানে অনেক কিছু মেলার মতো, বললাম না, দোকান বসেছে, নানা রকমের দোকান এখানটায় বসেছে। তাছাড়া বসেছে নাগের দোলা, মানে মানে বাচ্চাদের এই দেখো খেলার অনেক কিছুই বসেছে। এদিকটায় সবাই নাগের দোলা দোলছে, তারপরে এই যে ঘুরছে, নানা রকমের অনেক কিছুই আছে এখানে। ভালোই লাগে, সময়টা কিন্তু বেশ কেটে যায়। কিন্তু আমরা বেশিক্ষণ থাকিনি, মানে মায়ের প্রতিমা দেখে তারপর একটু মেলাটা ঘুরলাম, ঘুরে দেখে টেকে বাড়ি চলে আসছি, কারণ সারাটা দিন পুজোর সব কিছু করে না আর ভাল লাগছিল না। তারপরও ভাবলাম যে না, তোমাদের সাথে একটু শেয়ার করব মায়ের প্রতিমাটা, আর চারদিকটা একটু ঘুরে ঘুরে যখন দেখছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এদিকটায় দেখছো যা মেলাতে থাকে, এই যে কানের দুল, চুড়ি, তারপর স্টিলের জিনিস, পুতুল, এই খেলনা বাটি, এইসবই আছে। মানে মেলাতে ছোট্ট করে মেলা তো, স্কুলের মানে সাথেই এই ক্লাবটা। আর আমার না শরীরটা বেশি ভালো না, আমি পরে লিপসিং দিচ্ছি, তো তোমরা হয়তো আমার কথাই বুঝতে পারছো শরীরটা বেশি ভালো না। তো তার জন্য সরস্বতী পূজার ব্লগটাও দিতে অনেকটাই দেরি হয়ে গেছে। তারপরেও প্লিজ তোমরা একটু দেখে নিও যে কীরকম লাগলো আমার সরস্বতী পূজার ব্লগটা। এদিকটায় দেখো ভাগ্য পরীক্ষা, এখানটায় নাকি ভাগ্য পরীক্ষা করা হয়। আমার মা কিনলো 5টা 20 টাকা দিয়ে, এইভাবে ছুঁড়ে দিতে হয়, যদি মানে ঘরের মধ্যে পড়ে তাহলে জিনিস পাওয়া যাবে, কিন্তু কিছুই পাওয়া যায়নি, জাস্ট ভাগ্য পরীক্ষা করে ঘুরে টুরে চলে আসছি। আর এদিকটায় দেখো কানের দুলগুলো ভীষণ সুন্দর লাগছে, কিন্তু ক্যামেরাটা ভালো করে ফোকাস করছিল না, এত লাইট আলো না, মানে বুঝতে পারছি না। কিছুই কিনিনি, সত্যি কথা যেটা, কিছুই কিনিনি। মেয়ের জন্য টুকটাক খাবার কিনলাম, আর একটু ঘুরে ঘুরে দেখে মেয়ে আবার ঘুরে বাড়ি চলে এসেছি। তো কীরকম লাগলো মায়ের প্রতিমাটা অবশ্য কমেন্ট করে বলো, আর তোমরা কীভাবে সরস্বতী পূজাটা কাটিয়েছে এটাও অবশ্য কমেন্ট করে বলো। তো চলো এখন বাড়ি যাই। তো বন্ধুরা, এখন বাজে রাত 8:30, আর এই যে রেডি হয়ে গেছি। তো এখন একটু বের হচ্ছি, একটু বাইরে যাচ্ছি, কারণ মেয়ের নাকি কিছু খেতে ইচ্ছে করছে। তো দেখি কি আনি রাতে মেয়ের জন্য, আমাদের সবার জন্য। তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর কথা বেশি বলতে পারছি না, কারণ আমাদের বাড়ির পাশেই ক্লাব, ওইখানটায় মানে সরস্বতী পুজো উপলক্ষে ছোটদের প্রোগ্রাম চলছে। তো চলো এখন যাই, দেখি কি আনি না আনি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আসি। তো দেখো চলে আসছি রেস্টুরেন্টে খাবার নেওয়ার জন্য, আর আজকে নিরামিষটাই নিয়েছি, কারণ যাই হোক সরস্বতী পুজো বলে কথা, মেয়ে এবার মাধ্যমিক দেবে, তো তার জন্য নিয়েছি কি বলো তো, ফ্রাইড রাইস, আর নিয়েছি তার সাথে শাহী পনির। তো এটা না হয় তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাচ্ছি। আর এটা এই যে রেস্টুরেন্ট, আর ভিড় তো আজকে বুঝতেই পারো কীরকম। তো চলো বাড়ি গিয়ে তোমাদেরকে খাবারটা দেখিয়ে দিই, দেখিয়ে তারপর খাওয়া দাওয়াটা শুরু করি। আর এই যে খাবার নিয়ে বাড়ি চলে আসছে, আর তোমাদেরকে আজকে ব্যাক ক্যামেরা করেই দেখাচ্ছি, কারণ আমাদের পাড়াতেও ক্লাবে অনুষ্ঠান হচ্ছে, ভীষণ আওয়াজ হচ্ছে। তো তার জন্য এই যে এদিকে দেখতেই পাচ্ছ, মানে ফ্রাইড রাইস নিলাম 2 বাটি, আর সাথে নিয়েছি শাহী পনির, ভীষণ টেস্টি হয়েছে খেতে, ভীষণই টেস্টি। তো চলো এখন মানে ঝাঁপিয়ে পড়ি, এত ভালো খাবার দেখে থাকা যায় না, তাই না? তো চলো খাবার দাবারটা খেয়ে নিই, খেয়ে তারপর তোমাদের সাথে এসেছি কথা বলতে। তো এই দেখো কীরকম লাগলো আমাদের আজকের রাতের ডিনারটা, অবশ্যই কমেন্ট করে বলো। তো চলো এখন খাওয়া দাওয়াটা করি, পরে আসছি তোমাদের সাথে কথা বলতে। বন্ধুরা দেখলে রাতে ডিনার করা হলো, আজকে ডিনারটা বেশ মজাদার গেল। আর দুপুরবেলাও খিচুড়ি প্রসাদ খেলাম, আজকে দেখলেই ফ্রাইড রাইস আর সাথে হলো শাহী পনির, ভীষণ ভালো লাগলো। খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে এখন বেজে গেছে 11টার উপর। এখন আর কি মেয়ে একটু পড়বে, কারণ পরীক্ষা আর 4 দিন বাদে, তো মেয়ে পড়বে আর আমি ঘরে টুকটাক কাজকর্ম করব, এতটুকুই। তো আজকে সারাটা দিন বেশ ভালোই কাটলো, আর বিছানায় চলে আসছি, আর ভাল লাগছে না। তো এখন আর কি একটু বসে থাকবো, টুকটাক কাজকর্ম করব, এতটুকুই। তো চলো আজকের ভিডিওটা এতটুকু রাখলাম। ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করো, যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে কিন্তু, ঠিক আছে? আর নতুন বন্ধুরা যদি আমার ভিডিওটা দেখে থাকো বন্ধুরা, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটায় ক্লিক করে দিও, যাতে যখনই আমি ভিডিও দেবো তোমরা ভিডিওগুলো পেয়ে থাকো। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।